আসসালামু আলাইকুম। আসলে এতদিন ধাঁধা খেলছি, আজকে একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমি আসছি। একটু ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন। সকলে সচেতন হওয়ার দরকার। আমাদের চারপাশে এমন ঘটনা প্রতিনিয়ত ঘটতেছে, আমরা সোশ্যাল মিডিয়াতে বারবার দেখতেছি, কিন্তু আমরা সচেতন হচ্ছি না। আপনি একটু ক্যামেরাটা নিয়ে এদিকে আসেন, এই ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আমরা একটা খবর পাইছি আপনার এই দোকানে নাকি কি একটা ঘটনা ঘটছে। একটু আপনি এদিকে একটু কাছে আসেন, আমি এটা একটু কথাটা শোনার জন্য এখানে রেখে দিই। হ্যাঁ, বলেন তো আসলে কি ঘটনা ঘটছে। আসলে একটা মাইকো দাঁড়াইছে, জি দাঁড়ায় পর চারজন লোক মাইকের মাঝে জি আমার দোকানে, আমি একা আর কই নাই। জি তারপর আজ লোকটা সালাম আলি দিল, জি সালাম আলি দিয়ে আরবি কথা বলতেছে। আমি তো আরবি কথা কিছুই বুঝি না, আরবি না হিন্দি তা তো জানি না, কি ভাষা কইতেছে ওর কিছুই বুঝি না। তারপর সালাম দিয়ে হ্যান্ডশেক করছে আমার সাথে। হ্যান্ডশেক করার পরে আজ কি নিব দুনিয়া সব কইতাছে, আমি কিছুই বুঝি না। তারপরে আমি বলতেছে, আঙ্গুলে ইশারা দিয়ে বলতেছে, আমি দোকানে উঠিয়া মালটি নামা দেখাই, আপনি মালটি দেন, মালটি লিস্টি করেন কত টাকা হয়েছে। ওটা আমি চিন্তা করলাম, আচ্ছা দেখ যে কি কিনব, আমি তো বুঝতে পারতেছি না। পরে দোকানে এদিকে উঠছে, উঠে ধন্যবাদ দিয়া হ্যান্ডশেক করছে আরেকবার। তারপরে কিছু সদাই দিলাম, দেওয়ার পরে 140 টাকা বিল হয়েছে। তারপরে 500 টাকা নোট দিছে, দেওয়ার পরে বলতেছে টাকা ব্যাগটা রাখি দিতাম। আরবিতে কইতেছে কিছু বুঝি না, কিন্তু একটা কইতেছে আমাকে টাকাটা ডয়ার হয়ে যেতাম। হ্যাঁ, তো 3টা 500 টাকার নোট আছে, পরে 2টা 500 টাকার নোট আছে। তারপরে বলছে যে এই 2টা 500 টাকার না কে একটা নতুন দেখাইতেছে, একটা 1000 টাকার নোট দিতাম বড়, আমার ইশারা বুঝাইতেছে। পরে আমি বললাম ডয়ার তো আমার 1000 টাকার নোট নাই, ডয়ার উলাম করছি, হ্যাঁ দেখছি ছায়া। পরে আমি বাড়ি থেকে 10,000 টাকা আনছিলাম, বলতেছি আচ্ছা এই নয় যদি থাকে 60টা আমরা ঝুলানো আছি। পরে এন থেকে টাকাটা বার করছি, এই 20টা 500 টাকার নোট, কিন্তু 1000 টাকার নোট নাই। তারপরে টাকাটা আমি শার্টে পকেটে মধ্যে আমার হাতে ধরে আছি, হাতে ধরে টাকাটা নিতে চাই, কিন্তু আমি কিছু বলতে পারি না। টাকা নিয়ে আবার আছে, আমার শরীর কিরকম করতেছে, আমি চেয়ারে আধা ঘন্টা মধ্যে মনে করেন যে পয়সা রয়েছি দেন আছে, আমি কিছু বুঝতেছি না। আমি বলে রয়েছি, মানুষের ডাকতেছে, আমি কিছু বলতে পারি না। মানে আপনি চায়া ছায়া সব দেখতেছি, টাকা নিচে তা দেখছি, কিন্তু আমি কিছু করার মতো আমার পাওয়ার নাই। মানে ওনারা একটা প্রাইভেট কার নিয়ে আসছিল, Private car নিয়ে আসছিল। 4-5 জন লোক আসছিল। 4-5 জন লোক আসছিল। আসার পরে যে আপনার কাছে যে জিনিসগুলি চাইছে, উনি শ্রোতার ছলে আপনার ঘরে ঢুকে পড়তে চাইছে। ঘরে ঢুকছে, ঘরে কখনো আপনি তাদেরকে বাধা দিতেছেন না? না না না, আমি তো বুঝার পাইছি না যে এটা বুঝতে পারছি। বুঝার পাইছি না, মাল দেয় তারপর আপনার পকেটের টাকা, ক্যাশের টাকা সে আর নিয়ে যাইতেছে, আপনি চায়া চায়া দেখতেছেন, বলতে পারছি কিছু তার আটকাইতেও পারতেছেন না, না। না কিছু বলতে পারতেছি না, বেশি আটকে। বুঝছি। তা আমাদের যে বর্তমান ঘটনাটা, এটা রিসেন্ট ঘটনা ঘটছে রুশন হাইওয়ের পাশে যত দোকানদার আছে, আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই অবশ্যই এই ভিডিওটা চতুর্দিকে ছড়ায় দেন। একটা চক্র রোডের আশপাশে কাজ করতেছে, তারা বিভিন্ন সময় প্রাইভেট কার, হাইস, এমনি প্যারাডো গাড়ি, বিভিন্ন গাড়ি নিয়ে তারা যাতে সন্দেহ না করতে পারে, সেই শ্রোতার ধরে তারা দোকানে আসতেছে, ওই যে টাকা দিতেছে, যাকে শয়তানের নিঃশ্বাস বলতেছে। প্রত্যেকবার অনেক ভিডিও আমরা দেখতেছি, কিন্তু আমরা কোনো সময় এটারে ওইভাবে নেই না মাথায়, যে শয়তানের নিঃশ্বাস নাকি একটা মেডিসিন আছে, যেটা টাকার মাধ্যমে হাতে আসার পরে সে সবকিছু চায়া দেখবে, কিন্তু কোনো কিছু তার করার থাকে না। সেই নাকি অবস্থা ওনার হয়েছে। তা আপনি অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, যে আশেপাশে যাতে এমন ঘটনা না ঘটে, সকলকে সচেতন হওয়ার জন্য একটু বলে দেন, যাতে সকলে সকলে আপনারা সচেতন হবেন, এরকম দোকানবাজি কেউ যাতে না পারে। জি জি জি। সকলে ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন। আর আপনারা এই ভিডিওটা অবশ্যই চতুর্দিকে ছড়ায় দেন, যাতে আশেপাশে এমন ঘটনার, যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা কারোর সাথে এমন না ঘটে। এটা আপনাদের কাছে অনুরোধ রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।